কোটা আন্দোলনের প্রাণহানিতে মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তিনি ভাবতে পারেননি আন্দোলনকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হবে এবং এতগুলো প্রাণ যাবে। দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের অধিকাংশ সময় জুড়ে কথা বলেন সাম্প্রতিক কোটা আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে। বলেন, এত প্রাণহানি হবে ধারণা করতে পারেননি তিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। প্রধানমন্ত্রীর প্রশ্ন, বিদেশের দেশের ভাবমূর্তি নষ্ট করে কি অর্জন? নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, স্থাপনা পাওয়া যাবে কিন্তু যে প্রাণ ঝরে গেল তার ফিরে পাওয়া যাবে না। যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সরকার প্রধান বলেন, বিচার বিভাগীয় তদন্তে আরও 2 বিচারক নিয়োগ করে তদন্তের পরিধি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারের ভার দেন দেশবাসীর কাছে। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। অনুষ্ঠানে 22 জনের হাতে জাতীয় মৎস্য পদক তুলে দেন সরকার প্রধান। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।